ওই খাসির মাথাটা সিটি মেরে নেবো প্রেশার কুকারে। পুরো কুড়মুড়ে একেবারে খাসির চর্বির পকোড়া খাসির চর্বি সুন্দর হয়েছে, সুন্দর, দারুণ। ওয়েলকাম ব্যাক টু ইউনিক কুকিং ব্লগ। ইউনিক কুকিং ব্লগের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের ভিডিও। আর আমাদের আজকের ভিডিওতে আছে খাসির চর্বি দিয়ে পকোড়া আর লাচ্ছা পরোটা আর খাসির মাথা। তো চলো শুরু করা যাক। তো তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না, ঠিক আছে? পুরোটা দেখতে থাকো ভিডিওটা, আর কীভাবে কী করি তোমাদের সব কিছু দেখাচ্ছি। চলো। আর আজকে আমাদের হালকা হালকা বৃষ্টি হচ্ছে বলে আমরা ঠিক একটা সুন্দর একটা শেড আছে এখানটায়, সেরকম একটা জায়গা বেছে নিয়েছি। তো চলো শুরু করা যাক, তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো চলো শুরু করা যাক। চলো, এবার আমি লাচ্ছা পরোটার জন্য ময়দাটা মেখে নেব। এর জন্য আমি দিয়ে দেবো প্রথমে একটু হালকা করে নুন দিয়ে দেবো একটু, আমার সাদা তেল নিয়েছিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো রিফাইন তেল, দিয়ে একটু মাখিয়ে নেব। এবার হালকা হালকা জল দিয়ে একটু মেখে মেখে নেব। ময়দা মাখা প্রায় শেষ। এবার একটু তেল দেবো, হালকা একটু তেল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। তো এবার আমি পেঁয়াজটা কেটে নেব খাসির মাথার জন্য। তো এবার আমি খাসির মাথার জন্য আদাটা কেটে নিচ্ছি, কেটে বেটে নেবো এটা। তো এবার আমি খাসির চর্বির পকোড়া বানাবো, সেই জন্য আমি পেঁয়াজটাকে কেটে বেটে নেবো, ঠিক আছে? আমার সঙ্গে খালি হবে। তো খাসির মাথার জন্য টমেটোটা কেটে নিচ্ছি। তো তোমাদের গ্রাম বাংলার সেই ভিউটা দেখিয়ে দিই। হালকা মেঘলা আকাশ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর আবহাওয়া। আর এই ওই দিকে দেখতে পাচ্ছ, ওইদিকে ট্র্যাক্টরে চাষ করছে, তোমাদেরকে যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আর এইখানে আছে ধানের চারা। সুন্দর আবহাওয়া, বেশ চারিদিককার। এইদিকে এখন সব ধান চাষ হবে, এই যে দেখতে পাচ্ছ। চারিদিককার ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এদিকে কিছু বাড়ি আছে, নতুন হচ্ছে। আর আমাদের প্লেসটা দেখো, বৃষ্টির জন্য আমরা এইখানে আছি। ওই যে দেবাদা কাজ করছে, দেখতে পাচ্ছ। খাসির চর্বির পকোড়া আর খাসির মাথার জন্য ধনিয়া পাতাটা কেটে নিচ্ছি। খাসির চর্বির পকোড়া আর খাসির মাথার জন্য আমি আদাটা বেটে নেব। খাসির মাথা আর খাসির চর্বির পকোড়ার জন্য আমি রসুনটাকে বেটে নেব।
তো গরম জল বসিয়ে দিয়েছি, এবার আমরা খাসির মাথাটা ভালো করে, চর্বিগুলো ভালো করে ধুয়ে নেব। তো খাসির চর্বির পকোড়ার জন্য আমি পেঁয়াজটাকে বেটে নেব। এবার আমি খাসির মাথাটাকে ধুয়ে নেব। তো খাসির চর্বির পকোড়া আর খাসির মাথার জন্য আমি লঙ্কাটাকে বেটে নেব, কাঁচা লঙ্কা। তো এবার আমি খাসির চর্বিটাকে গরম জলে ধুয়ে নেব, যাতে চর্বিটা সফট হয়, নরম থাকে। আমরা ওই খাসির মাথাটা সিটি মেরে নেব প্রেসার কুকারে। তো এবার আমি চর্বিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, এতে একটু একটু লোম থাকে, দেখে নিচ্ছি আমি। এই দেখো, এবার গরম জল দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি মেরে নেব। এবার প্রেসার কুকার চাপিয়ে দিলাম, 3টে সিটি হবে, নামিয়ে নেব। তো এবার আমি খাসির চর্বির পকোড়ার জন্য চর্বিগুলো কেটে নেব। তো আমাদের খাসির মাথাটা যে সিটি মারতে দিয়েছিলাম সেটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো এবার আমি খাসির চর্বির পকোড়া করব, সেই জন্য আমি বেসনটা নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটু হালকা খাবার সোডা, খাওয়া সোডা দিলাম, আদা বাটা, এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা, দিয়ে দেবো একটু লঙ্কা বাটা, দিয়ে দিলাম একটু রসুন বাটা, মাখিয়ে নেব। হালকা জল দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম আমরা নুন পরিমাণ মতো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু ধনিয়া পাতা কুচি, আর একটু জল দিয়ে দেবো হালকা করে। এবার দিয়ে দেবো আমরা একটু সুজি, একটু মচমচে হবে এই জন্য আমরা হালকা সুজি দিয়ে দিলাম। তো এবার আমি চর্বিগুলো এর ভেতরে দিয়ে দেবো। মাখিয়ে নেবো এবার ভালো করে। তো গাইজ, আমি এখন যাচ্ছি কলা বাগানে, কলার পাতা কাটছি। চলো আসো, চলো না। আর চারদিকটা পরিবেশটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। এদিকে মাছের একটা পুকুর আছে, দেখে নাও। তো এবার আমি কলার পাতাটা কেটে নিচ্ছি। এবার পকোড়া করবো, ওর জন্য আমরা কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তো আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা খাসির পকোড়াটা ছেড়ে দেবো।
সুন্দর লাল লাল হয়ে গেছে আমাদের। আমি সারাদিন ধরে তো আমরা এবার খাসির চর্বি পকোড়াগুলো খাবো। একটুখানি চাটনি তৈরি করে নিচ্ছি তার জন্য। টমেটো সস দিয়ে প্রথমে দিয়ে দিলাম টমেটো সস, এর সঙ্গে দিয়ে দিলাম একটু কাসুন্দি, এবার দেবো একটু চিলি সস, সামান্য একটু ধনিয়া গুঁড়ো, হালকা একটু জিরের গুঁড়ো, টেস্টটা বাড়বে। দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো চাট মশলা, আর এর সঙ্গে দিয়ে দেবো একটু লেবুর রস। দিয়ে এটাকে মিক্স করে নেব। চাটনি রেডি হয়ে গেছে, এবার আমরা টেস্ট করে দেবো পকোড়াগুলো কেমন হয়। পুরো কুড়মুড়ে এত করে দারুণ দারুণ খাসির চর্বির পকোড়া, খাসির চর্বি সুন্দর হয়েছে, সুন্দর, দারুণ, সত্যি দারুণ হয়েছে। সসটাও দারুণ হয়েছে। তো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ ফোড়নে, আর দিয়ে দেবো তেজপাতা। এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, পেঁয়াজগুলো ভেজে নেব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এই মশলাটা কষিয়ে নেব। তো এবার দিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দারুণ কালার এসছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো চর্বি সহ। এবার আমরা খাসির মাথাটা দিয়ে দেবো, প্রেসার কুকারে দিয়ে রেখেছিলাম। কষানো হচ্ছে মাংস, প্রায় অনেকটা কষানো হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে প্রায়। এবার আমরা ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমরা গোল গোল গুলটি করে নিচ্ছি, গুলি করে তারপরে পরোটাটা বেলা হবে। সুন্দর করে গুলটি করে নেব। বন্ধু আটাটা নিয়ে আসো তো। ধর ধর ধর। তো আমাদের লাচ্ছা পরোটা হচ্ছে, সুন্দর, সেরা।
দারুণ। লাচ্ছা পরোটা দেখলে সুন্দর। তো আমাদের লাচ্ছা পরোটা ভাজা শুরু হয়ে গেছে। সবুজ বেলছে এদিকে, আর আমি ভাজছি। হয়ে গেছে পরোটা কমপ্লিট। পরোটা শুরু হয়ে গেছে ভাজা আমাদের, তো এখানে রেখে দিলাম। আমাদের লাচ্ছা পরোটা এই তো একদম পুরো ঝুরঝুরে লাচ্ছা পরোটা, পুরো ঝুরঝুরে এরকম আমাদের লাচ্ছা পরোটা তৈরি হচ্ছে। এই তো আমাদের লাচ্ছা পরোটা। গরমের অবস্থা খারাপ হয়েছে বন্ধু। তো আমাদের রান্না পুরো কমপ্লিট। লাচ্ছা পরোটা দারুণ দারুণ। আর আমাদের খাসির মাথা পুরো কষা, দারুণ। পুরো ঝুড়ো ঝুড়ো লাচ্ছা পরোটা, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, পুরো ঝরে ঝরে পড়ছে। এটা ইউনিক কুকিং ব্লগ, এটা ইউনিক কুকিং ব্লগ। তো দেখে নিস তো আমাদের সার্ভ করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টেস্ট করব কেমন হয়েছে লাচ্ছা পরোটা আর খাসির মাথা। পুরো কষা 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 পুরো একদম। টেস্ট করব কেমন হয়েছে। ও খুবই টেস্ট হয়েছে দাদা। পুরো কষা। আমি প্রথম খেলাম, দারুণ দারুণ। দারুণ হয়েছে। আমি প্রথম খেলাম খাসির মাথা, দারুণ হয়েছে। আর তোমরা বাড়িতে এভাবে ট্রাই করবে এরকমভাবে, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের পুরো রান্না কমপ্লিট আজকের মতো। তো আজকে আমরা এখানে শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, আরও নতুন নতুন রেসিপি নিয়ে, আরও নতুন নতুন জায়গায়। তো আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর তোমরা কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকবে, এই বলে আমরা শেষ করছি। টাটা। টাটা, বাই বাই।